হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে যাচ্ছি আমি কুষ্টিয়াতে। আজকে আমি কি করছি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। যানবাহনে চড়ার সময় কি যানবাহন ব্যবহার করেছি সেটা বলতেছি। বাসা থেকে গিয়েছিলাম অটোতে, তারপরে সিএনজি, তারপরে কুষ্টিয়া শহরের মধ্যে ঘুরেছি রিক্সা মামাতে। অনেক দূর যেহেতু জার্নি, তাই আমি শান্তিভাব দিয়ে গিয়েছিলাম। আসুন পরিচয় করিয়ে দিই, এটা আমাদের বামুন্দি বাজার। বামুন্দি বাজারটা হচ্ছে গাংনী থানার মধ্যে। আমাদের মেহেরপুর জেলায় 3টা থানা, মুজিবনগর, মেহেরপুর আর গাংনী। আমাদের গাংনী থানার 9টি ইউনিয়ন আর 1টি পৌরসভা। যাচ্ছি যখন মেহেরপুর জেলা থেকে কুষ্টিয়া জেলায়, তখন রাস্তার পাশে যাচ্ছি যখন মেহেরপুর জেলা থেকে কুষ্টিয়া জেলায়, চারিপাশে সুন্দর মাঠ এবং মাঠের পরিবেশটা, বাতাসটা অনেক সুন্দর, যা মনকে করে তোলে শান্তময়। আসুন একটা মজার জিনিস শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু রমজান মাস, সেহরি খাওয়ার পরে ঘুমাইছিলাম, সকালবেলায় উঠেছি 8টার পরে, দেন বাসায় টুকিটাকি কাজ করে বের হয়েছিলাম 10টার পরে। যাওয়ার পথে বারংবার ট্রেনের সাথে পরিচয় হয়, মানে ট্রেন লাইনে ট্রেন যাচ্ছিল বারবার। এইমাত্র অবস্থিত আছি মিরপুরে। এখানে দুইটা ট্রেন গিয়েছিল, যার কারণে ওখানে 5 মিনিট আমাদের 10 মিনিট ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য। পরে চলে এসেছি মরজিমপুরে। মরজিমপুরও সেম অবস্থায়, এখান দিয়েও ট্রেন যাচ্ছিল, এখানেও আমাদেরকে ওয়েট করা লাগছিল। এই যে ট্রেন যাবে ওই জন্য এখানেও অপেক্ষা করতে হচ্ছিল, ট্রেন যাবে যেহেতু। এখানেও 5 মিনিট মতন ওয়েট করা লাগছিল। তো বসেছিলাম রিক্সা মামাতে, ওই মুহূর্তে আমি কিছু ভিডিও করে নিই। তারপরে ট্রেন যখন চলে যায়, তারপরে দেখেন কি অবস্থা, কত জ্যাম ছিল মরজিমপুরে। মরজিমপুরে যদি ট্রেন যায় আর তখন যদি লাইনটা অফ করে রাখা হয়, তাহলে প্রচুর জ্যাম পড়ে, যেটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটার মাধ্যমে। আমি কুষ্টিয়াতে রিন্থির সাথে ফার্স্টে দেখা করার পরে চলে গিয়েছিলাম আড়ং শোরুমে। আমি আড়ং শোরুমে গিয়েছিলাম, কিন্তু কোনো ড্রেস নিই নাই, প্যাক নিয়ে এসলাম কিছু। আড়ং থেকে বের হয়ে দেখি ভিজা ভাইয়ের ঢাকায়া মার্কেট মেলা হচ্ছে, সেখানে ঢুকেছিলাম। আড়ং শোরুমের পাশেই ছিল ভিজা ভাইয়ের ঢাকায়া মার্কেট, মানে হচ্ছে মেলাটা। এখান থেকে টুকিটাকি জিনিস নিয়ে এসলাম, 2টা ব্যাগ নিয়ে এসলাম, ছোটদের জন্য কিছু জিনিস নিয়ে এসলাম, আমার জন্য কিছু নিই নাই বলতে পারেন। আর নিলেও সেটা হচ্ছে 2-1টা জিনিস কসমেটিক্সের, তা ব্যতীত আমি জামা কাপড় কিনে নাই, মানে ঈদ মার্কেট এখনও আমার হয় নাই। ভিজা ভাইয়ের ঢাকায় মার্কেট ঘুরে ঘুরে আমি দেখছিলাম, এখানে এই যে সাদা জামাটা, এই জামাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল। এই ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া এটার প্রাইস কত? ভাইয়া বলছে 2100 টাকা। শুনে আমি ওখান থেকে ব্যাক মেরেছিলাম। ওখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, আমি ঘুরে ঘুরে সব ড্রেসগুলো দেখি তারপরেও। আর বিভিন্ন ধরনের ড্রেস ছিল, বাসায় পরার জন্য পারফেক্ট ড্রেস ছিল, যা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছিল। আমি সেগুলোও দেখেছিলাম। ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, সেগুলোও দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বড়দের জন্য 1 পিস 2 পিস ছিল, সুন্দর সুন্দর কালেকশন, সেগুলো দেখতে সত্যি ভালোই লাগছিল আমার কাছে। এখানকার জিনিসগুলো আমার কাছে সত্যি ভালো লেগেছিল, কিন্তু আমি যা টাকা নিয়ে গেছিলাম অন্য কিছু কিনেছিলাম, যার কারণে আমার জামা কাপড় কেনার মানে সামর্থ্য হয়ে উঠেছিল না। যা সত্যি তাই বললাম, এখানে সত্যি কথা বলতে কোনো আপত্তি নেই। ঈদ উপলক্ষে ভিজা ভাইয়ের ঢাকায়া মার্কেট ধামাকা অফারে সব জামা কাপড় বিক্রি করছিল, মানে ড্রেস বিক্রি করছিল, আপনারা চাইলে যেয়ে নিতে পারেন। এখানকার কালেকশনগুলো সত্যিই অনেক সুন্দর সুন্দর ছিল। ভিজা ভাইয়ের ঢাকায়া মার্কেটে ছিল জুতার দোকান, ড্রেসের দোকান ছিল, কসমেটিক্সের দোকান ছিল, আরও হাঁড়ি পাতিলের দোকান। সত্যি বলতে এখানকার কালেকশনের আমি প্রেমে পড়ে গিয়েছিলাম এক কথায়। মেয়ে মানুষ বলে কথা, তাই না? ভিজা ভাইয়ের ঢাকায় মার্কেট থেকে বের হয়ে আমি সোজা বাসার পথে রওনা দিয়েছিলাম। আমি বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।